নমস্কার, আরেকটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। কুঠিবাড়ি দেখার পরে আমরা যখন লালন শাহ মাজারে গিয়েছিলাম, এটা সেই ভিডিওটা। যেহেতু একদিনের পিকনিক ছিল, তো রান্নাবান্না ওখানে গিয়ে করা হয়েছে। আমরা পৌঁছেছি প্রায় একটা, রান্না হতে হতে 3টা সাড়ে 3টা বেজে গেল। আমরা রবীন্দ্র কুঠিবাড়ি দেখা শেষ করে তারপর খাবারটা খেয়ে নিলাম। খেয়েই কুঠিবাড়িকে টাটা জানিয়ে আমরা রওনা দিলাম লালন শাহ মাজারের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা লালন শাহ মাজারে, এটা যেখানে মেলা হয় সেই জায়গাটা। এখানে এখন গাড়ি পার্কিং হচ্ছে, আর এখন আমরা যাচ্ছি মাজারের দিকে এগিয়ে। যেহেতু বাউল লালন শাহ মাজারে যাচ্ছি, তো রাস্তার দুপাশে অবশ্যই একতারার দোকানের কোনো অভাব হবে না। তাছাড়াও এখানে ছিল কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা। ওখানে গিয়েই আমরা গান শুনতে পেলাম, গানটা এনজয় করলাম। তাছাড়া একজন আমাদের বলল যে তোমাদের তো চাপ বিস্কিট খাওয়াতে পারলাম না, কিছু মনে করো না। আসলে আমার লালন শাহ সম্পর্কে তেমন ধারণা নেই, মানে ওই জায়গাটার সম্পর্কে ধারণা নেই। ওনাদেরকে নমস্কার দেওয়া উচিত নাকি আদাব জানানো উচিত, কি করে ডাকতে হবে কিছুই সে হবে জানি না। তাছাড়া হাতে সময়ও ছিল না সেভাবে, কারোর সাথে কথাও বলা যায়নি। এখানে ওনার কিছু ভক্তদের সমাধি দেওয়া আছে। এখানে কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই, এখানে সবাই আছে। এনারা অনেকেই ওনার নিজ হাতে মুরিদ পাওয়া। মোটামুটি আমাদের ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। প্রায় 6টা বাজে, পৌঁছতে আমাদের 12টা বেজে যাবে। তারপরেই বাবা স্নিগ্ধর জন্য একটা একতারা নিয়ে নিল, কারণ ওর বার্থডে গিয়েছে, ওকে কোনো গিফট দেওয়া হয়নি, এটা ওর বার্থডে গিফট হবে। এবার আমার বাড়ি ফেরার সঙ্গী একতারা। আবারও লালন শাহ মাজারে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।